যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা বিবাহ করায় দাও, আমি আল্লাহ ধনী করে দেব। এরপরও আমাদের সমাজের মধ্যে দেখবেন যখন আমাদের সন্তানকে বিবাহ করাতে যাই, তখন আমাদের সামনে অনেক কিছু এসে দাঁড়ায়। কারণ কি জানেন, আমাদের সমাজটা অদৃশ্যভাবে এমন কিছু সিস্টেমের জালে আটকে আছে, আমরা চাইলেও ওই জালকে ছিন্ন করতে পারি না। যখন আপনি সন্তানের বিবাহের নাম নিবেন, তখন আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করতে হবে, এখানে লক্ষ লক্ষ টাকার একটা খরচ আছে। আপনার সন্তানের যে বন্ধু বান্ধব আছে, তারা আবদার করবে যে তোমার বিবাহের মধ্যে কিন্তু গান বাজনা দিতে হবে বন্ধু, যদি বিবাহের মধ্যে গান বাজনা না দাও তোমার সাথে আমাদের আর সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে গান বাজনা দিতে হলে আবার এখানে গায়ে হলুদ দিতে হবে। আমি একটা গায়ে হলুদের খবর নিছি, শুধু গায়ে হলুদরা করতে গিয়ে তাদের 2 লক্ষ টাকা খরচ হয়েছে। ক লক্ষ টাকা খরচ হয়েছে? শুধু গায়ে হলুদের আয়োজনটা সম্পন্ন করতে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আরেকটা কিছুদিন আগের বিবাহের রাস্তা, মেন রাস্তা থেকে নিয়ে গেট পর্যন্ত ঝাড়বাতি এবং যে স্টেজ সাজাইছে, শুধু এই সাজানোটার মধ্যে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। খাবার দাবার কোনো কিছু না, ওই যে নাচার জন্য যে নাইকে টাইকে আছে ওইগুলো না, শুধু স্টেজ আর ঝাড়বাতির যে সিস্টেমটা করছে, এই সিস্টেমটা করছে কত টাকা দিয়ে? 1 লক্ষ টাকা দিয়ে। গায়ে হলো 2 লক্ষ টাকা। কত লক্ষ টাকা হলো? এটা কোনো কাজের টাকা নাকি আকাজের টাকা, আকামের টাকা? সহজ বাংলায় নত বলেন 3 লক্ষ টাকা কিসের? গায়ে হলুদ করছে, এটা কার উপকার হয়েছে? না যে বিবাহ করতেছে তার, না যাকে বিবাহ করাইতেছে তার, না বাবার না মার, কার উপকার হয়েছে বলেন? এই 3 লক্ষ টাকা দিয়ে যদি ফার্নিচারও কিনতো, তাদের একটা গোষ্ঠী চলে যেতে পারতো, একটা পরিবার চলে যেতে পারতো শুধু ফার্নিচার কিনলে। তো 3 লক্ষ টাকা এখানে চলে গেল। আবার যে আবদার থাকে, অন্তত আমার সম্মান বাঁচাইতে হইলে 200 মানুষ খাওয়াতে হবে। তো 200 মানুষ খাওয়ানোর জন্য আমি আগের যে এলাকার মধ্যে ছিলাম, ওই এলাকার মধ্যে আমার সামনে বসে বসে সে হিসাব করছে, অন্তত 5.5 লক্ষ টাকা শুধু মানুষ খাওয়ানোর জন্য সে বাজেট করছে। তো 5 লক্ষ টাকা যদি মানুষ খাওয়ানোর জন্য বাজেট করে, আর 3 লক্ষ টাকা ওইদিকে চলে গেছে, মোট গেল কত লক্ষ টাকা? 8 লক্ষ টাকা। একটু ছোট্ট একটা হিসাব আপনাদেরকে দেই। 8 লক্ষ টাকা এখনো কি কোনো কিছু হয়েছে বলেন? না ফার্নিচারের টাকা দিলেন, না আপনাদের বিবাহের খরচপাতি দিলেন, না গাড়ি ভাড়া দিলেন, এগুলো কি দিলেন? শুধু এমনি এমনি গেল। এখনো কিন্তু ছেলেও কিছু পায় নাই, মেয়েও কিছু পায় নাই। এই 8 লক্ষ টাকা যদি ছেলের হাতে তুলে দিত, ছেলে যদি ব্যবসা করে 8 লক্ষ টাকা দিয়ে, তাহলে কিন্তু আপনার মেয়ে কিনে খুব সুখে শান্তিতে থাকতে পারতো। না, এই 8 লক্ষ টাকা কারোই না, শুধু ফাও ফাও। এছাড়া কিন্তু আর বহু খরচ রয়ে গেছে। আমরা যখন গান বাজনা করি, গান বাজনার আয়োজন করতে গিয়ে সেরা যে মেশিন গুলো ভাড়া আনতে হয় না, এগুলো বাজাইতে গিয়ে আর কত খরচ হয় না? চিন্তা করে দেখেন, এখানে আর কতগুলো খরচ। তো আল্লাহ বলতেছেন বিবাহ করায় দাও, যদি সে গরিব হয় আমি আল্লাহ ধনী বানায় দিব। কিন্তু আমরা যখন বিবাহ করাইতে যাই, তখন চাই দেখি আল্লাহ তাকে আমি বিবাহ করাবো, বিবাহের নামটা নিলেই তো 5 লক্ষ টাকা হাতে নিতে হবে। আর এই 5 লক্ষ টাকা হইতেছে না, আবার কিছু লোন নাও, কিছু ব্যাংক লোন নিয়ে, কিছু কিস্তিতে টাকা তুলে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে কিছু ঋণ করে, এরপরে আমরা বিবাহের নাম নিই। তো এইগুলো করতে 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 আমার সন্তানের বিবাহর নামই আমি নিতে পারতেছি না। অথচ দেখেন, এই যে কাজগুলো করলাম, এগুলো কি লাভের কাজ করলাম নাকি ক্ষতির কাজ করলাম? আসেন কোরআন হাদিসের দৃষ্টিতে সংক্ষিপ্ত ভাবে আমরা একটু বলি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযমুন নিকাহ বারকাতান আইসারুহা মুআনাতান। স্পষ্ট হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বরকত যে বিবাহের মধ্যে খরচ কম। যে বিবাহের মধ্যে কি কম, ওই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি কি বরকত। এখন আমি যে বিবাহের বাইরে ওই শুধু স্টেজ, গান, নাচানাচি, গায়ে হলুদ আর খাবার দাবারের মধ্যে 8 লক্ষ টাকা শেষ আমার অলরেডি। আবার মেয়েকে বিবাহ দিতে হলে আর কিছু দিতে হয় না? সামাজিক ভাবেও তো কিছু না কিছু দিতে হয়, আমরা দেই। যতই বলি যে দেওয়া ঠিক নেই, এই নেই সেই না, আমরা কিছু না কিছু মেয়েকে দিয়েই দেই। এখন দিয়ে যে দেই, ওখানে তো আরো লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ হতে হয়। তো এইভাবে মিনিমাম যদি একটা বিয়ের মধ্যে 10 লক্ষ টাকা খরচ ধরেন, একদম কাট সিট করে করে 10 লক্ষ টাকা খরচ ধরেন, তখন আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে বিবাহ করাবো বলেন? যখন সন্তান বিবাহের কথা বলে, তখনই আমাদের মাথার মধ্যে 10 লক্ষ টাকার একটা বোঝা আইসা চাপে, যে তুমি যে বাবা বিবাহের কথা বলতেছো, আমারও তো মনে চায় ঘরের মধ্যে বউ আনি, তোমাকে বিবাহটা করাই। কিন্তু তোমার বিবাহটা করাইতে গেলে এখন 10 লক্ষ টাকা একটা চাপ আমার চলে আসবে। আর যারা আরো উপরে শ্রেণী আছেন, তারা তো জানেন 10 লক্ষ টাকা কিছুই না, শুধু বিবাহের শুরুতেই 10 লক্ষ টাকা খরচ হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ বলতেছেন, ওই বিয়ের মধ্যে বরকত বেশি যে বিয়ের মধ্যে খরচ কম। তো আমি বিয়ের মধ্যে অতিরিক্ত খরচ কইরা
খরচটা যদি আপনি কাজের মধ্যে করেন কোনো সমস্যা নেই ভাই। আপনার কোটি কোটি টাকা আছে, আপনি গ্রামের মানুষকে খাওয়ান না, খাওয়াই যদি কোনো সমস্যা নাই, না কিছু না। কিন্তু অবৈধ কাজ করলে ওইটা না না যায়। তো আমি প্রথমে রাসূলুল্লাহর এই কথাটাকে লঙ্ঘন করলাম, একটু খেয়াল করেন। মানে ওই যে আপনারা একটা ছোট্ট প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো অনেক সময় দেখছি যে দরিদ্র বিবাহ করছে, সে দরিদ্রই থাকে, ধনী হয় না। তো কি হলো, আল্লাহ তো বলছেন সে গরিব হলে তাকে ধনী বানাই দিবেন। এখন দেখেন আমরা বিবাহ করাইতে গিয়ে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টিক্রমে হয় তখন না আল্লাহ আল্লাহর কথা রাখবেন, ঠিক না ভাই? কিন্তু আমরা যদি আল্লাহকে না ফরমানি করে এই কাজগুলো করি, আল্লাহ কি আল্লাহর কথা রাখবেন? আল্লাহ বলছেন যদি দরিদ্র হয় বিবাহ করাই দাও, আমি আল্লাহ ধনী বানাই দিব। কিন্তু আমরা বিবাহ করাইতে গিয়ে এমন কিছু কাজ করি যে কাজগুলোর দ্বারা আল্লাহ নারাজ হয়, আল্লাহর রাসূলও নারাজ হয়। যার কারণে বিবাহের মধ্যে আল্লাহ তো ধনী বানাইবে দূরের কথা, বিবাহের পরের দিন থেকেই আমাদের সংসারের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা লেগেই থাকে। আপনাকে যদি বলি যে দুইটা সম্পর্ক কোন সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি মনোমালিন্য হয়, আপনি বলবেন বিয়ে বা শ্বশুর শাশুড়ির যে সম্পর্কটা আছে এই সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি মনোমালিন্য হয়। যত ভালোই হোক আপনি বিবাহ করায় দেন, বিবাহ করায় দেওয়ার 1 বছর 2 বছরের মাথায় আপনি দেখবেন শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির সাথে দ্বন্দ্ব লাগবে। আমাদের সমাজের মধ্যে লাগে না বলেন? দেখবেন তারা অনেক ভালো ছিল, অনেক সময় হয় কি বন্ধুর মেয়ে বন্ধুর ছেলে একসাথে বিবাহ করাইছে, সারা জীবন বন্ধু ছিল, কিন্তু বিবাহ করানোর 1 বছর বা 2 বছরের মাথায় বন্ধুত্ব আর থাকতেছে না। এই সমস্যা ওই সমস্যা, ঠিক মতো যৌতুক দেওয়ার কথা ছিল যৌতুক দেয় নাই, ছেলেকে বাইক দেওয়ার কথা ছিল দেয় নাই, মেয়ের উপর অত্যাচার করে এই করে সেই করে, এগুলোর মাধ্যমে ঝগড়াঝাটি লেগে থাকবে না কেন? দেখেন মেয়েটাকে যখন আপনি বিবাহ করতেছিলেন, আপনার বন্ধুদের আবদারে এই আবদারে ওই আবদারে আপনি গায়ে হলুদ করছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, গান বাজনা করছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, এই টাকাগুলো কি কারো না কারো থেকে খরচ হয়েছে না ভাই বলেন? আমাদের বাংলাদেশের মানুষের তো এত অডালা টাকা নাই যে শুধু শুধু টাকা ফেলে দিবে। তো যার থেকে টাকাটা খরচ হয়েছে তার মনে তো একটা কষ্ট আছে। তো এত সে চিন্তা করে আমার মেয়েটাকে 10 লক্ষ টাকা খরচ করে বিয়ে করাইলাম, ছেলে মনে হয় সোনার সোহাগা করে এমন ভাবে রাখবে যে দুধে দেওয়া তুলসী পাতার মতো। আমার মেয়ের পায়ের মধ্যে মাটি লাগতে দিবে না, শুধু খাটের মধ্যে বসায় বসায় খাওয়াবে, কারণ 10 লক্ষ টাকা খরচ করে আমি দিয়ে দিছি। ছেলেরা তো এমন করে না। নেওয়ার পরে ছেলেরা মনে করে ঘরের মধ্যে মেয়ে আনছি বউ আনছি মানে এখন কাজ কারবার করবে, পরিবারকে পরিচালনা করবে, এই সব কিছু করবে। তো এগুলো করতে কি কষ্ট হয়? আর মেয়ে মনে মনে চিন্তা করে রাখে আমার বাবা এতগুলো টাকা খরচ করে তোমার কাছে বিবাহ দিয়েছে, তুমি তো আমাকে সেবা করে চলবা। যে খাটের মধ্যে খাটটা তো আমার বাবার টাকার কিনা, যে ফ্ল্যাটটার মধ্যে থাকতেছে ওই ফ্ল্যাটটা আমার বাবাই কিনে দিছে। কিন্তু যখন সে এইভাবে পায় না তখনই দ্বন্দ্বটা লাগিয়ে যায়। কারণ মেয়ে তো জানে যে বাবা নিজের টাকা ছিল না, সে লোন করে টাকাই না অনুষ্ঠানগুলো করছে, বাবা লোন করে টাকাই না তোমার হাতে আমাকে তুলে দিছে, আর তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, তখন থেকে মানে শুরু হয়ে যায়। কিন্তু দেখেন যদি হাদিসটা মানতো, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন যে বিবাহের মধ্যে খরচ কম ওই বিবাহের মধ্যে বরকত বেশি, তখন দুনো পক্ষেরই খরচ কম হইতো। আমাদের সমাজে কিন্তু এক পক্ষ খরচ করে আরেক পক্ষ বসে থাকে এমন না, দুনো পক্ষই খরচ করতে হয়। যেমন আগে বলছিলাম যে দৌড়ে তারও কষ্ট হয়, যাকে দৌড়ায় তারও কষ্ট হয়। এখন মেয়ের বাবা অনেক বেশি খরচ করে, এখন ছেলের বাবাকেও খরচ করতে হয়। এখন দুইজনেই সমান সমান খরচ করতে গিয়ে দুইজনের পকেট ফাঁকা। এখন দুইজনের উপর রাগ করে থাকে যে আমি তো আরো অনেক বেশি পাইতাম, এগুলো পাইলাম না। দুইজনে এগুলো থাকার কারণে মন মালিন্য থেকেই থাকে। যদি আমরা দুপক্ষী হাদিসটা মানতাম যে না খরচ কম বরকত বেশি, সেটাই তো ভালো। আসেন আমরা দুপক্ষী খরচ কমায় করি, যতটুক না করলেই না ততটুক করি, আল্লাহর বিধানটাও মানি, আমরা আমাদের সন্তানদের দাম্পত্য জীবনটা সুন্দর হোক, আমরা এই কাজটা করি না। দেখবেন কি বলবে জানেন, যখন আমরা বলি আমি জানি তো অনেক গার্জিয়ান এমন আছে তারা গান বাজনা করতে বাধ্য, ইচ্ছায় শখে গান করে না। এর আগের এক মুসল্লিকে আমি বলছিলাম আগের মসজিদের যে আপনার বিবাহের অনুষ্ঠানে আমি যাবো যদি আপনি গান বাজনা না করেন। সে আমার সাথে ওয়াদা করে গেছে যে হুজুর ঠিক আছে আমি গান বাজনা করবো না। 10 লক্ষ টাকা সে নিজে খরচ করছিল, সে বলছে গান বাজনা করবে না। কিন্তু তার মেয়েরা ছেলেরা এমন ভাবে তাকে ধরছে গান বাজনা করতে হবেই হবে। যেদিন তাদের গায়ে হলুদের অনুষ্ঠান ওই দিন রাত্রিবেলা আমি দেখতেছি সেখানে গান বাজনা আওয়াজ আসতেছে। আমি বললাম আমার সাথে ওয়াদা করে গেছে এরপর গান বাজনা বাজাইতেছে কেন? ওই যে গার্জিয়ানটা সে লজ্জায় আমার সামনে আসতে পারতেছে না। তখন অন্য একজন লোক এসে বলছে যে ওদের সে খুব চেষ্টা করছে, এমনকি তার মেয়েদেরকে বলছে
যে আমি 20,000 টাকা দিয়ে তোমাদেরকে স্বর্ণের জিনিস বানাই দিব, তখনকার সময় আমার বলছিল যে তোমাদেরকে 20,000 টাকা দিয়ে আমি স্বর্ণের জিনিস বানাই দিব, এরপরও তোমরা গান বাজনাটা করো না। আমি হুজুরের সাথে ওয়াদা দিয়েছি গান বাজনা করা যাবে না। তারা বলছে গান বাজনা না হলে বিয়ে হবে না। এই বাড়িতে যদি বিয়ে হতে হয় তাহলে কি করতে হবে? গান বাজনা হতেই হবে। বাধ্য হইয়া শেষ পর্যন্ত গান বাজনা করছে। তো দেখেন আমাদের সন্তানরা কেমন হয়ে গেছে। এখন এই কাজটা যে আমি করলাম, লাভ করলাম নাকি লস করলাম একটু বুঝেন। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান কিন্তু বিবাহ। আমরা বিবাহকে যদিও সামাজিক রীতি হিসাবে আমরা বিবাহটা করাই, কিন্তু বিবাহটা শুধু সামাজিক রীতি না, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা ইবাদত। কেমনে? একটা সহিহ হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন। আল্লাহ রাসূল বলেন, কোন একজন বান্দা যখন বিবাহ করে, সে যেন শুধু বিবাহের মাধ্যমে তার অর্ধেক দিনকে পূর্ণ করে ফেলছে। সুবহানাল্লাহ। মানে কি? শরীয়ত ইসলাম যে বিধানটা আছে, দিন আমরা যে বলি না যে দিন মেনে চলতে হবে, শুধু বিবাহ করলে অর্ধেক দিন মানা হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র এই হাদিসের মর্ম হলো শুধুমাত্র বিবাহ করার মাধ্যমে তার অর্ধেক দিন কি হয়ে গেছে। তাহলে এই বিবাহটা এটা আবাদত কি আবাদত না বলেন? অবশ্যই আবাদত। এমন তো কোনো কথা নাই নামাজ পড়লে অর্ধেক দিন হয়ে যায়, রোজা রাখলে অর্ধেক দিন মানা হয়ে যায়, যাকাত দিলে অর্ধেক দিন মানা হয়ে যায়, এমন কোনো কথা নাই হাদিস কোরআনে। শুধু কেউ যদি শরীয়ত মেনে বিবাহ করে তার অর্ধেক দিন পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফালিয়াত্তাকিল্লাহা নিসফাল বাকি, আর বাকি অর্ধেক দিন যেন সে একটু কষ্ট করে মানে, তাহলে সে পূর্ণ দিন মানা হয়ে যাবে, সে জান্নাত পেয়ে যাবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা, এই বিবাহটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে মা হাওয়ার সাথে জান্নাতের মধ্যে বিবাহটা পড়াইছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কেমন একটা ইবাদত, যে কাজটা কে করাইছেন? আল্লাহ করাইছেন। শুধু এতটুক না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজান আয়েশাকে বিবাহ করেন, স্পষ্ট আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিবাহ আমি না, বরং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরশের মধ্যে পড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিবাহ কত বড় একটা ইবাদত দেখেন। অন্য কোন কাজটা আছে আল্লাহ করাই দিয়েছেন। আদম আলাইহিস সালামের বিষয়টা তো আমরা জানি, আদম এবং মা হাওয়া তাদের বিবাহ কি দুনিয়ার মধ্যে হয়েছে নাকি আসমানে থাকতেই হয়েছে, জান্নাতে থাকতেই হয়েছে। আর সহিহ হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশার সাথে আল্লাহ রাসূলের বিবাহটা স্বয়ং কে পড়াইছেন? আল্লাহই পড়াই দিয়েছেন। তাহলে এই বিবাহটা কি সাধারণ রীতি নাকি বড় একটা ইবাদত? বড় একটা ইবাদত। এখন বড় একটা ইবাদত করতে গিয়ে আপনি গান করছেন, বড় একটা ইবাদত করতে গিয়ে আপনি নাচের অনুষ্ঠান করতেছেন, কেমন হয়ে গেল? নামাজ শরীয়তের সবচেয়ে বড় একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখন আপনাকে কেউ আছেন যেহেতু গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ, নামাজ যেহেতু পড়বো, চলো নামাজের আগে সবাই আমরা একটু গান বাজনা করে নিই, এমনকি কি করি? আমরা এই কাজটা করতে গেলে সমাজের মানুষ কি বলবে বলেন? তুমি নামাজ পড়বা, এখন তুমি গানের অনুষ্ঠান দিচ্ছ, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নামাজ যেমন একটা ইবাদত, বিবাহ একটা কি ইবাদত। শুধু এতটুকু না, আমি বললাম না কেউ যদি নামাজ পড়ে তার অর্ধেক দিন পুরো হবে এমন কথা নাই, কিন্তু কেউ যদি বিবাহ করে, শুধু বিবাহ করার মাধ্যমে তার অর্ধেক দিন পূর্ণ হয়ে যাবে। সহিহ হাদিস। তাহলে কত বড় ইবাদত, যে ইবাদতটা আল্লাহ করাইছেন, ওই ইবাদতটা করার সময় আমরা কি করি? গানের অনুষ্ঠান দিই। তো এখন কথা হলো, এই গানের অনুষ্ঠান দিলে আমি যখন আপনাদের দাওয়াতে না যাই, আপনারা অনেকে রাগ করেন, কেন হুজুর আসছে না? আরে ভাই, রাগ করার কি? আমি যদি আপনাদের এই বিবাহের দাওয়াতের মধ্যে না গেলাম, লসটা কি আপনার না আমার? লস তো আমার হবে, কারণ আমি আপনার দাওয়াতে গেলে ভালো একটা খাবার পাইতাম। কি বলেন? মানুষকে খাওয়ার চাহিদা আছে না? তো আমি তো মানুষ, আমারও তো খাবারের চাহিদা আছে। আবার খাবারের পরে আপনারা হুজুরকে হাদিয়া দিয়ে দেন, তো আমার পকেটও ভারী হতো। আপনারা যারা গান বাজনা দিয়ে বিবাহটা দেন, তাদের দাওয়াতের মধ্যে আমি যাই না। অনেকে মনে করে হুজুর অহংকার আছে এই জন্য হুজুর আসে না, বা হুজুর এই সে এই জন্য হুজুর আসে না। আরে ভাই, আমি তো মানুষ, আমারও তো চাহিদা আছে। আপনার বিবাহের অনুষ্ঠানে দাওয়াতে গেলে আমার পেটটা বললো, পকেটটা বললো, কে চায় না এবং ভালো একটা খাবার খাইতে, করে টাকা পকেটের মধ্যে নিতে? কিন্তু আমি কেন যাই না? আপনি কি বিবেক দিয়ে একটু ভাবছেন? দেখেন, আপনি যে খারাপ কাজটা করছেন, এই কাজটা করার কারণে আপনি না, শুধু আপনার সন্তানদের ভবিষ্যৎকে আপনি নষ্ট করে দিচ্ছেন। একটা ইবাদত করবে, ইবাদতের শুরুতে আপনি নাচ গান কইরা ইবাদতটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছেন। আপনারা জানেন না, যেখানে অস্থিরতা হয় সেখানে রহমতের ফেরেশতা আসে না। তো বিবাহের অনুষ্ঠানের মধ্যে যখন গায়ে হলুদ হয়, যখন গানের অনুষ্ঠান হয়, নাচানাচি হয়, আপনি চিন্তা করে দেখেন আপনার ছেলে এবং আরেকজনের মেয়ের মধ্যে একটা বৈধ সম্পর্ক হইতেছে, কিন্তু
আপনার ছেলের আরো যত বন্ধু বান্ধব আসে, আর যত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আসে, তাদের যখন সাক্ষাৎ হয়, আপনারা কি হাদিসটা জানেন না যে বেগানা পুরুষকে নারীকে চোখ দিয়ে দেখলে চোখের জিনা হয়, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরে কল্পনার জিনা হয়, হাত দিয়ে ধরলে হাতের জিনা হয়, পা দিয়ে হাঁটলে পায়ের জিনা হয়। এখন আপনি চিন্তা করে দেখেন, বিবাহের দিন শুধু বৈধভাবে বিবাহ হয়েছে আপনার ছেলের আরেকজনের মেয়ের, কিন্তু যারা দাওয়াতের মধ্যে আসছিল এবং হাজার হাজার যুবক যুবতীর অবৈধ জিনা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হয়েছে কি হয়েছে না বলেন? এই সুযোগটা আমি আপনি করে দিছি কিনা? এই যে আমার সন্তানের বিবাহের দিন শত শত ছেলে মেয়ের অবৈধ জিনার একটা সুযোগ আমি করে দিছি। আপনার কি মনে হয় আমি খুব ভালো একটা কাজ করছি? কি কাজ করছি বলেন? খারাপ কাজ করছি কিনা স্বীকার করেন, খারাপ কাজ করছি কিনা? আপনারা যারা মনে করেন যে হুজুর কেন আমার দাওয়াতের মধ্যে আসতো না, ভাই আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে আপনি যে এই কাজটা করলেন ভালো কাজ করেন নাই সত্যিকার অর্থে। যদি শুধু এতটুকু হতো যে গুনাহ হয়েছে তাহলে কিন্তু এক কথা ছিল। মানুষ তো গুনাহ করে, গান শুনে না, গান করে না, করে তো শুনে তো। শুধু গুনাহ না, আপনি 100% বিশ্বাস রাখেন আপনি এই গান বাজনা গায়ে হলুদের মাধ্যমে আপনার সন্তানের ফিউচারটাকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি বুঝতেছেন না তো কেন ধ্বংস করে দিচ্ছেন? বিবাহ ছিল আল্লাহর বিধান, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশটা পালন করতে গিয়ে আপনি শুরুতে নাচ গান দিচ্ছেন। নাচ গান দিলে আল্লাহ কি খুশি হয় না রাগ হয়? সবাই একটু বলেন। যদি আমরা বিবাহ শুরুতে যে নাচ গানটা দেই, অনুষ্ঠানটা করি, এই অনুষ্ঠানটা করলে আল্লাহ রাগ হয় না খুশি হয়? আল্লাহকে রাগ করাইয়া কেউ কি ভালো থাকতে পারবে বলেন? যে আল্লাহ আমাদেরকে শান্তি দিবে, দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদেরকে সুখময় দাম্পত্য জীবন দান করেন, আমাদেরকে এই দান করেন, ওই দান করেন, নেক সন্তান দেন। সবকিছু কাকে বলি? আল্লাহকে। এখন হুজুর যে দাওয়াত খাইলো, যে বিবাহের মধ্যে গান বাজার অনুষ্ঠানটা করলেন, সবকিছু 3 দিন পর্যন্ত মেয়ে নাচাইলেন, নাচানোর পরে বিবাহ শাদী হইলো, খাবার দাবার খাইয়া হুজুরে ওই গানের অনুষ্ঠান যেখানে হয়েছে ওইখানে তো খাবারটা হয় না, ওখানে হুজুর খাবার খাইয়া আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ আপনি এই বিবাহের মধ্যে রহমত বরকত দেন, আল্লাহ দাম্পত্য জীবনে সুখময় দাম্পত্য জীবন দেন, এই দেন ওই দেন। তখন তো আল্লাহ আরশ থেকে বলে যে আরে হুজুর আপনি কি দেখেন নাই 3 দিন পর্যন্ত নাচ গান হয়েছে, আমি আল্লাহর নাফরমানি হয়েছে, এখানে তো আমি আল্লাহ গজব দেওয়ার জন্য ঠিক করে রাখছি, আর আপনি আইসা 2টা খাবার খাইয়া পকেটটা ভারী কইরা বলতেছেন যে আল্লাহ রহমত দেন। বলেন নাউজুবিল্লাহ। ধরেন মানুষ দেখছে না দেখছে, আল্লাহ দেখছে কি দেখছে না? আল্লাহ তো দেখছে ভাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি, গান বাজনা মানুষ করে, আপনারা করেন, অনেকেই করে কম বেশি, কেউ না কেউ করে, কিন্তু অন্তত বিবাহের সময় আপনারা এই কাজটা করেন না। কেন করেন না? আপনাদের সন্তানদের যে ফিউচার লাইফটা আছে, ভবিষ্যৎ জীবনটা আছে, এই জীবনটাকে নষ্ট করে দিয়েন না দয়া করে। অন্য কিছু করেন, গান বাজনা করতে গিয়ে যে 2 লক্ষ টাকা খরচ হবে, এই 2 লক্ষ টাকা আপনার ছেলেকে দিয়ে দেন, সে একটা ব্যবসা বাণিজ্য করবে। অথবা অন্য ভালো কোনো একটা কাজ করেন, যদি আপনার টাকা এত বেশি হয়ে যায় মাদ্রাসার মধ্যে দান করে দেন, একটা মসজিদ করে দেন, একটা এতিমখানা করে দেন, এতিমদের জন্য একটা খাবার দাবারের ব্যবস্থা করে দেন। শুধু শুধু গায়ে হলুদ নাচ গানের অনুষ্ঠান করে টাকাগুলো নষ্ট করেন না ভাই। কেন? এর মাধ্যমে আপনার সন্তানের ফিউচারটা নষ্ট হয়ে যায়। এখন দেখেন, আমার সন্তানের ফিউচার যখন নষ্ট হয়ে যায়, কালচারালি সে বড় হতে থাকে, সে চিন্তা করে, সে যখন আবার বড় হয় যে আমার বিবাহের মধ্যে যেমন নাচ গান হয়েছে, তো তখন আবার তার যখন সন্তান হয় তখন সে চিন্তা করে যে আমার সন্তানের বিবাহের মধ্যে তো নাচ গান না করলে কেমন দেখা যায়, আমার বাবা টাকা পয়সা খরচ করে আমার বিবাহের মধ্যে নাচ গান করছে, তো আমার সন্তানের মধ্যে আমি করতে হবে। এইভাবে যুগ যুগ বংশ পরম্পরা এই গুনার কাজটা চলতে থাকে। সে যদি আপনার কথা স্মরণ করে আবার এই নাচ গানটা করে, আপনি তখন কবরে আছেন, আপনি কি শান্তি পাইবেন না কষ্ট পাইবেন? কষ্ট পাইবেন ভাই। এই জন্য বলি, বিবাহটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এবং অনেক বড় একটা ইবাদত। অনেক বড় একটা কি ভাই? ইবাদত। যে ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন নিকাহু মিন সুন্নতি। রাসূল আরো স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমি রাসূলের একটা সুন্নাহ, আমি রাসূলের একটা আদর্শ। হাদিসের মধ্যে আসছে 3 জন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছিল যে আল্লাহ রাসূল আমাদের মনে চায়, একজন বলতেছে যে আমার মনে চায় আমি সারা রাত্র ইবাদত করি, সারা দিন রোজা রাখি, বিবাহ শাদী করব না, ঘর সংসার কিচ্ছু করব না, শুধু ইবাদতই করব, ইবাদতই করব। এই কথাগুলো শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে দেখো এটা আমার আদর্শ না। আমি রাসূল কি ঘুমাই না? হ্যাঁ রাসূল আপনি ঘুমান। আমি কি খাবার খাই না? খান। আমি কি রোজা রাখি না? রাখি। রাত্রে ইবাদত করি না? করি। কয় দেখো আমি রাসূল রোজাও রাখি, আবার খেয়েও থাকি, না খেয়েও থাকি, রাত্রে ঘুমাই, আবার রাত্রে সজাগ হই, বিবাহ শাদী করছি, আমার সন্তানও আছে, সংসারও আছে,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নির্জনে জঙ্গলায় গিয়ে বসে বসে ইবাদত করার থেকে ঘর সংসার করে পরিবার পরিজনকে ঠিক রেখে ইবাদত করা হাজার গুণ উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই উত্তম কাজটা করতে গিয়ে আমরা যখন অনুত্তম কাজটা করে ফেলি তখনই তো আমাদের কিছু ঠিক থাকে না। আপনাদেরকে বলি, ধরেন একজন স্টুডেন্ট যখন পরীক্ষার হলের মধ্যে যায়, এখন লেখালেখি শুরু করে দিছে, লেখালেখি শুরু করে সে দুইটা প্রশ্নের জবাব দিবে। দুইটা প্রশ্নের জবাব দিতে গিয়ে একটা প্রশ্ন ফুল জবাব দিছে 30 নাম্বার, আরেকটা প্রশ্ন ফুল ভুল জবাব দিছে, তাহলে তার 30 নাম্বার শেষ হয়ে গেছে না? বলেন। এখন সে কিন্তু প্রশ্নের জবাব দিছে দুইটাই, একটা সঠিক আর একটা ভুল। একটা সঠিক হওয়ার কারণে তার নাম্বার ছিল 30, আরেকটা ভুল হওয়ার কারণে তার 30 নাম্বার কি বাতিল হয়ে গেছে। তো এখন সে যদি বলে যে আমি কেন ভালো রেজাল্ট করলাম না, আমি তো দুইটা প্রশ্নের জবাব দিছিলাম, ঠিক ওই ব্যক্তির মতো হবে আমরা যারা বলি যে বিবাহ শাদী করাইছে রহমত বরকতের জন্য, আল্লাহ তো রহমত বরকত দিল না। সে বিবাহ শাদী করাইছে, বিবাহ শাদীর পূর্বে আবার গান বাজনা করাইছে। বিবাহ শাদী করাইছেন, ইবাদত হইছে, গান বাজনা করছেন, গুনাহ হয়েছে। সমান সমান না, সমান সমান না। কেন সমান সমান না? কারণ আপনি যে গান বাজনা করাইছেন এই জন্য রাগ করছে কে? কে রাগ করছে বলেন? আল্লাহ রাগ করার কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে রহমত বরকত আর দেয় না। এই জন্য আপনাদেরকে বলি, অন্তত নিজের বুঝতে নিজে বুঝার চেষ্টা করুন। নিজের টাকাও গেল, আমার সন্তানের ভবিষ্যৎও নষ্ট হলো, কেউ কি জেনে বুঝে এই কাজটা করতে পারে বলেন? এমন হচ্ছে যে টাকা পয়সা খরচ হয় না, ফ্রি ফ্রি গায়ে হলুদের অনুষ্ঠানটা করলো, ফ্রি ফ্রি নাচ গান হয়ে গেল, এমন তো না। লক্ষ লক্ষ টাকাও খরচ হয়, আবার আল্লাহও সন্তুষ্ট হয়, আমার সন্তানের ফিউচারটাও নষ্ট হয়। কেন এই কাজটা করতে যাবো ভাই? নিজের টাকায় কিনে বিষ কে খায় বলেন? যার মাথা নষ্ট সে খায়, ঠিক কিনা বলেন? মানে একজন সুস্থ মস্তিষ্ক থাকলে নিজের টাকা দিয়ে কিনে কি বিষ কেউ খাইবে? খাইবে না। কখন খাইবে? যখন মাথা নষ্ট হয়ে যায়, তখন দুনিয়ার বুঝ বুদ্ধি সব নষ্ট হয়ে যায়, তখন নিজের টাকা দিয়ে কিনে বিষ খেয়ে অনেকে মরে যায় না? মরে যায়। আপনাদের মধ্যে কেউ যদি এমন পাগল থাকে অথবা মেধা নষ্ট হয়ে গেছে এমন কেউ থাকে যে আমি এখন আমার মেধা ঠিক নাই, সে যেন বিবাহের মধ্যে গান বাজনা করে, নিজের টাকা দিয়ে নিজে বিষ কিনে খেলে যেমন সমস্যা, নিজের টাকা খরচ করে এটা বৈধ আল্লাহর বড় একটা ইবাদতের মধ্যে গান বাজনা করলে তদ্রুপ সমস্যা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলে আমি